আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অবরুদ্ধ গাজায় গণহত্যার লাইভ সম্প্রচার চালাচ্ছে ইসরায়েল। গত সোমবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। এতে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের গণহত্যা চুক্তির শর্ত লঙ্ঘন করছে। গাজায় হামলার মাধ্যমে ইসরায়েল বেসামরিক নাগরিকদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করছে এবং জেনে শুনে জীবন বিনাশের জন্য অনুকূল পরিবেশ ধ্বংস করছে। অ্যামনেস্টি জানায়, গাজায় মানবিক ত্রাণ সরবরাহে ক্রমাগত বাধা দিয়ে আসছে ইসরায়েল। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের সতর্কতা সত্ত্বেও দক্ষিণ গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গাজার বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি সেনারা গাজার ফিলিস্তিনিদের নির্বিচারে গ্রেপ্তার করছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের গুম করছে। এতে বলা হয়, পুরো ঘটনা বিশ্বের সামনে লাইভ সম্প্রচারিত হচ্ছে, কিন্তু বিশ্বের সব রাষ্ট্র যেন কিছু করতে ক্ষমতাহীন, এমনভাবেই তা প্রত্যক্ষ করছে। এর মধ্যে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে চলছে, পরিবারের পর পরিবার নিশ্চিহ্ন করছে, বাড়িঘর, হাসপাতাল, স্কুল সব ধ্বংস করছে। এদিকে গাজায় ইসরায়েলিদের অব্যাহত আগ্রাসনে লাশের মিছিল বেড়েই চলছে। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 51 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 113 ফিলিস্তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।